আজকের এই কর্মসূচিতে মঞ্চে আসন অলঙ্কৃত করছেন সম্মানীয় টিচার ইনচার্জ বীরবিক্রম ইনস্টিটিউশন শ্রী রণধীর ভট্টাচার্য মহোদয়, সম্মানীয় চেয়ারপারসন ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল শ্রী প্রদ্যুৎ দে সরকার মহোদয়, শ্রীযুত শ্যামলনাথ মহোদয় বিশিষ্ট সমাজসেবী, সম্মানীয় মহকুমা শাসক এল ডার্লং মহোদয়, আমাদের ইনস্টিটিউশনের স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারপারসন শ্রী পীযূষ রঞ্জন দে মহোদয়, মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী রবীন্দ্রচন্দ্র মালাকার মহোদয়, প্রধান শিক্ষক, ধর্মনগর সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়, শ্রী সুশান্ত শেখর দাস মহোদয়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরবিক্রম ইনস্টিটিউশন, এবং বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক আমাদের এই শহরের শ্রী উত্তম কুমার পাল মহোদয়। আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আসন অলঙ্কৃত করার জন্য। আমাদের মধ্যে এখনই উপস্থিত হয়েছেন জেলা শিক্ষা আধিকারিক উত্তর ত্রিপুরা শ্রী সুদীপ নাথ মহোদয়। স্যারকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য। এবারে আজকের এই কর্মসূচিতে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানীয় টিচার ইনচার্জ বীরবিক্রম ইনস্টিটিউশন শ্রী রণধীর ভট্টাচার্য মহোদয়। সবাইকে নমস্কার। আজ কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে আমাদের ত্রিপুরাতে প্রায় 100টি বিদ্যালয়ে সিবিএসই সিলেবাস অন্তর্ভুক্ত বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হতে যাচ্ছে এবং সেই 100টি বিদ্যালয়ের মধ্যে আমাদের বিদ্যালয়ে একটি। আজকে এর সূচনা করবে আমাদের এখানে লটারি মাধ্যমে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে, সেটাকে সামনে রেখে আমাদের মঞ্চে আসি আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন শ্রী প্রদ্যুৎ দেব সরকার, মঞ্চে আসেন বিশিষ্ট সমাজসেবী শ্রী শ্যামলনাথ মহোদয়, আমাদের মঞ্চে আসেন আমাদের মহকুমা ম্যাজিস্ট্রেট শ্রী এল ডার্লং মহোদয়, মঞ্চে আসেন আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রবীন্দ্র মালাকার মহোদয়, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী সুদীপ নাথ মহোদয়, আমাদের ম্যানেজিং কমিটির চেয়ারপারসন শ্রী পীযূষ রঞ্জন দেব। আমাদের এই যে বিদ্যালয়ে এই নতুন যে সিলেবাসে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সেটাকে সামনে রেখে চালু হওয়ার পূর্বে যিনি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, উনার হাত ধরে তিনি বর্তমানে রিটায়ারমেন্টে চলে গেছেন, উনি এখানে উপস্থিত, এবং আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী উত্তম কুমার পাল মহোদয়। সবাইকে আজকে এই অনুষ্ঠানের প্রারম্ভে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই ভর্তি প্রক্রিয়াকে সার্থক করার জন্য আমাদের এই ঘরের মধ্যে উপস্থিত যে সকল গার্জিয়ান তাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি
মিডিয়া সেলে যে সকল সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে আমার স্বল্পকালীন বক্তব্য শেষ করার পূর্বে আমি আশা রাখব এই প্রক্রিয়াটা যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য সবার সহযোগিতা কামনা করে আমার প্রারম্ভিক আলোচনা আমি এখানে শেষ আমি বলছি যারা লটারিতে চান্স পাবেন না তারা নিরাশ হওয়ার কোনো কারণ নেই বা এখানে উত্তেজনার মতো কোনো পরিস্থিতিও তৈরি করার কোনো কারণ নেই। আশা করি আগামী দিনে সবাই যাতে সুযোগ পায় সেই ব্যবস্থা করবে এসএনসি কমিটি এবং আমাদের ডেপুটি স্পিকার এবং স্কুল কর্তৃপক্ষ মিলে সেই প্রক্রিয়াটা কিভাবে যাতে সবাই সুযোগ পায় সেই পদ্ধতিতে ওনারা কাজ করবেন। আর এই 100টা স্কুল নেওয়ার মাধ্যমে আমরা দীর্ঘদিন ধর্মনগর শহরে দেখেছি যে আমাদের সেন্ট্রাল স্কুল নিয়ে অনেকটাই দাবি ছিল যে আমাদের ধর্মনগরে একটা সেন্ট্রাল স্কুল নেই। পানিসাগরে আছে, কৈলাসরে আছে, কিন্তু আমাদের ধর্মনগরে সেন্ট্রাল স্কুল নেই। তো আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় শিক্ষামন্ত্রীকে। ওনারা আমরা আগে দীর্ঘ 25-30 বছর সেন্ট্রাল স্কুলের জন্য অনেক দাবি দেওয়া চলছিল ধর্মনগর শহরে, কিন্তু আজকের দিনে চারটা সেন্ট্রাল বোর্ডের আন্ডারে 4টা স্কুল আমরা ধর্মনগরে পেয়েছি। তার মধ্যে গোল্ডেন ভ্যালি তো আছে, নয়াপাড়া স্কুল, পদ্মপুর স্কুল এবং বিবিআই স্কুল। এই 4টা স্কুলে এখন সিবিএসই বোর্ডের আওতায় আনা হয়েছে, যার মাধ্যমে সবাই সুযোগ সুবিধা পাবে এই 4টা স্কুলে পড়াশোনা করার জন্য। আগে তো বেঙ্গলি মিডিয়াম ছিল বিবি ইনস্টিটিউশন, এখন কিন্তু সিবিএসই বোর্ডের আওতায় এসে গেছে। এবার থেকে ক্লাস 1 শুরু হলো। তো আগে একটা স্কুলের জন্য দাবি করতাম, এবার আমরা 4টা স্কুল পেয়েছি। আশা করি ধর্মনগরবাসী সৌভাগ্যবান যে 4টা স্কুল পেয়েছে, তাও ইংলিশ মিডিয়াম 4টা স্কুল। তো শহরে যারা বসবাস করেন তারা সবাই ইংলিশ মিডিয়ামে নিজেদের ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য সবাই অনেকটা আবেগ থাকে যে ওরা পড়াশোনা করাবে। এবার সুযোগ পেয়েছে, তাও সিবিএসই সেন্ট্রাল বোর্ডের আন্ডারে পড়াশোনা করানোর জন্য। এই দেখুন, বিদ্যাজ্যোতি প্রকল্প আমরা বর্তমানে পেয়েছি। তো এর আগে কি অবস্থা ছিল ধর্মনগর নয়, সমগ্র ত্রিপুরা রাজ্যের কি অবস্থা ছিল? ধর্মনগরে একটি মাত্র সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যালয় ছিল, যেটাতে আমাদের অ্যাডমিশন করানোর জন্য প্রত্যেকে ছুটে যেতাম। সেখানে সিট সংখ্যা থাকতো সীমিত, স্বাভাবিক সীমিত থাকার কথা। 3টি সেকশন করতে পারবে, তার থেকে তো আর বেশি করা যায় না। তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার তেমন ভালো নয়, আমাদের গোল্ডেন ভ্যালি স্কুলে ছিল না। তো আজকের দিনে শহরে আমরা আরো 3টি বিদ্যালয় পেয়েছি। সেটা হচ্ছে আশীর্বাদ, অর্থাৎ রাজ্য সরকারের মাধ্যমে আমরা 100টি বিদ্যালয়ের মধ্যে আমাদের ধর্মনগর শহরে শুধু আমরা 3টি বিদ্যালয় পেয়েছি, যার মধ্যে আমাদের ধর্মনগর শহরে আমাদের বিগত দিনে যে ট্রাই ছিল, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদেরকে, কচিকাঁচা শিশুদেরকে আমরা অ্যাডমিশন করাবো ইংলিশ মিডিয়াম স্কুলে। আমাদের হাতে ছিল একটি যে প্রাইভেট স্কুল। প্রাইভেটে অনেকে আমরা কিন্তু সেই খরচা দিয়ে আমাদের ছাত্রকে, স্বপ্ন ছিল আমাদের, কিন্তু আমরা সেটা বাস্তবায়িত করতে পারতাম না, কারণ আর্থিক সচ্ছলতা সেভাবে আমাদের ছিল না বলেই আমরা সেটা বাস্তবায়িত করতে পারতাম না। অনেকের স্বপ্ন অধুরা থেকে যেত। আজকের দিনে এই প্ল্যাটফর্ম আমরা পেয়ে গেছি আমাদের রাজ্য সরকার দ্বারা। তাই রাজ্য সরকারকে প্রথমেই অভিনন্দন জানাই এই মহতি উদ্যোগের জন্য। এবং আপনারা জানেন এই বছর বাজেটে কিন্তু আরো 25টি বিদ্যালয় অ্যাড করা হয়েছে, বিদ্যাজ্যোতির আওতায় আনা হবে। টোটাল হবে 125টি, অর্থাৎ আগামী বছর আমরা যখন অ্যাডমিশন করাতে ধর্মনগর শহরের আরো কোনো স্কুল সেখানে অ্যাড হবে, 1টি বা 2টি স্কুল আরো অ্যাড হবে। অর্থাৎ আগামী বছর আরো অ্যাডমিশন করানোর জন্য একটা সহজ প্রক্রিয়া হবে। তো আজকের যে প্রক্রিয়া লটারি সিস্টেম করা হয়েছে, কারণ আমাদের এখানে 94টি টোটাল 94 টোটাল অ্যাডমিশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা করেছে, আর আমরা নিতে পারবো মাত্র 70 জন। তার মধ্যে আবার রিজার্ভেশন আছে, 70ও নিতে পারবো না। রিজার্ভেশন আছে 31% এসটি রিজার্ভ, 17% এসসি রিজার্ভ। তো 12 জন রেখে দিতে হবে এসসির জন্য এবং 31% রেখে দিতে হবে এসটির জন্য। তো আমাদের কাছে 50টিও পড়বে না, অ্যাডমিশন করাতে পারবো না। জেনারেল আমরা যারা আছি 50-40-এর মধ্যে থাকবে, তো অনেকেই আমরা চান্স পাবো না এখানে। তারপর কি হবে?
অর্থাৎ এসটি যে কোটাটা আছে আমাদের এখানে, আমাদের যে ম্যানেজিং কমিটি আছে, এসডিএম সাহেব আছেন, আমাদের মাননীয় উপাধ্যক্ষ মহাশয় আছেন, ওনারা কমিটিতে আছেন, চিন্তা করবেন আমাদের শিক্ষা আধিকারিক যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কিনা না, কারণ এসটি তো আমাদের এখানে সংখ্যা কম আছে, তাই সেই এসটি রিজার্ভেশনের জায়গা সাধারণ যে জেনারেল যারা আছে তাদেরকে নেওয়া যায় কিনা না, সেই ব্যবস্থা পরবর্তী সময় ওনারা করবেন। কিন্তু আজকের দিনে এখান থেকে তো আমরা সীমিত সংখ্যকের মানে লটারিতে চান্স পাবে, যারা পাবো না অর্থাৎ আমরা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। চেয়ারম্যান সাহেব বলেছেন পরবর্তী সময়ে এসএমসি কমিটি সেটা বা এসডিএম সাহেবরা, ডেপুটি স্পিকার আছেন, ওনারা চিন্তা করবেন কি করা যায়। সকলকেই গুড মর্নিং এবং সুপ্রভাত। আমাদের জন্য সকলের জন্যই এই যে প্রক্রিয়া আপনারা যা দেখছেন বা দেখার জন্য যা সবাই উপস্থিত হয়েছেন মোটামুটি নতুনই বলা যায়, কিন্তু এই নতুন জিনিস যে আমরা পেয়েছি যে পাবো, সেটা আমাদের জন্য আশীর্বাদের চেয়ে কম না। যে গার্জিয়ান এবং এলাকাবাসী এবং রাজ্যবাসীরা যে জিনিস নিয়ে আশা রাখত, একটা ইচ্ছা রাখত, সেটা আমরা কৃতজ্ঞ এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করি রাজ্য সরকারকে, আমাদের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমাদেরকে এই ধরনের সুযোগ, ভালো একটা বর্তমান যুগের সাথে যে শিক্ষা যা আমরা চাই সিবিএসই, এবং শুধুই সেটা নয়, প্রক্রিয়াগুলি অত্যন্ত একটা ট্রান্সপারেন্ট সিস্টেমে হবে, স্বচ্ছভাবে হবে। তো সেই দিক দিয়েও আমরা যদি লক্ষ্য করি, অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য আজকের এই ডিবিআই মধ্যে যারা আশা নিয়ে যারা গার্জিয়ান এবং আমাদের প্রতিপক্ষ যারা আছে। তো আমার আগে যারা বক্তৃতা এবং আমাদের রেসপেক্টেড চেয়ারপারসন, সম্মানিত আমাদের সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক, ওরা অনেক কিছু এই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছে। অল্প সময়ের মধ্যে আমি এইসব কথাগুলি আমি রিপিট করতে চাই। যারা বসে আছেন আপনারা প্রক্রিয়াগুলি বোঝার জন্য, দেখার জন্য, হতে পারে আপনারা স্কুলের মধ্যে কালকে পরশুর মধ্যে ইমিডিয়েটলি সেই সেম প্রক্রিয়া আপনারা করবেন। তো আপনারা লক্ষ্য করবেন, এটা আমাদের সকলের জন্যই নতুন। এখানে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা যায়, কিন্তু সেই জায়গাতে আমি যাইতে চাই না, কেননা অনেক আমরা সময় নিয়েছি এটার মধ্যে। কিন্তু আমি কামনা করব শুধুই যে আমাদের অনারেবল রেসপেক্টেড চেয়ারম্যান উনি বারবার উনি এবং আমাদের সমাজসেবক উনি উল্লেখ করেছেন, যারা লটারির মাধ্যমে নাম এবং যার অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু কিছু লটারির প্রক্রিয়া আমরা যখন বলি সাধারণত আমরা বুঝি যে সিটের চেয়ে বেশি আমাদের হাতে অ্যাপ্লিকেশন আছে, সিটের চেয়ে বেশি আমাদের হাতে অ্যাপ্লিকেশন আছে। আমাদের টোটাল সিট আপনারা জানেন 70। তো সেটার মধ্যেও বিভিন্ন ক্রাইটেরিয়া, এসসি, জেনারেল ইত্যাদি, এসটি আসতে পারে। হয়তো নিয়ম মেনেই আমরা করব, এবং যার নাম কোনো কারণে যদি লটারিতে যদি না উঠে হতাশা হওয়ার কোনো কারণ নাই। বারবার বলা হচ্ছে সেকেন্ড ফেজে চিন্তা করা, বা যদি সুযোগ থাকে অবশ্যই গার্জেনদের জন্য চিন্তা করা হবে। সেই কথা বলেই আমি আমার এখানে সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে সমাপ্ত করেছি। যে আগরতলায় শিশু বিহার নামে একটা স্কুল আছে, ওখানে লটারি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন, ছাত্রছাত্রীদের নির্বাচন প্রক্রিয়াটা হতো। তো এই যে বিদ্যাজ্যোতি স্কিম, এখানে ইতিমধ্যে আপনারা অনেক বিষয় এটা সম্পর্কে জেনে গেছেন। আমি শুধু এটাই বলবো যে এটা ধর্মনগরের জন্য শুধু নয়, সারা ত্রিপুরার জন্য একটা নতুন যুগের সূচনা হয়েছে। আমরা এতদিন একটা সেন্ট্রাল বোর্ডের অধীনে, সিবিএসই, তার অধীনে বাচ্চাদের আনার জন্য অনেক চেষ্টা করেছি, লড়াই করেছি। প্রাইভেট স্কুলগুলোতে অভিভাবকদের যেতে হতো, সারা বছর অনেক টাকার ব্যাপার। তো এই সমস্ত কিছু থেকেই আমাদের ত্রিপুরা রাজ্য সরকার, এডুকেশন ডিপার্টমেন্ট অভিভাবকদের মুক্তি দিচ্ছেন। এখন একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী বিদ্যালয়ে ভর্তি হবে এবং তারা কেন্দ্রীয় বোর্ডের মাধ্যমে, সিবিএসইর মাধ্যমে পরীক্ষা দেবে এবং সার্টিফিকেট পাবে। এই ব্যবস্থাপনাটা আমাদের এখানে শুরু হয়ে গেছে এবং
আগামী বছর আরও 25টি বিদ্যালয় হবে। আমরা আশা করছি উত্তর ত্রিপুরায় আমরা অন্তত কমপক্ষে আরও 3টি বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনতে পারব। এটা ক্যাবিনেট ডিসিশন হয়েছে। তো ক্যাবিনেট ডিসিশনের মধ্যে যা যা আছে এটা অভিভাবকদের মেনে নিতেই হবে। ভর্তি প্রক্রিয়ার যে সিদ্ধান্ত, ফিজ সংক্রান্ত যে সিদ্ধান্ত, এই সমস্ত কিছুই মেনে নিলে পরেই আমরা একটা বিদ্যাজ্যোতি স্কুলকে ছোট চারাগাছ থেকে একটা মডেলে নিয়ে যেতে পারবো। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে আমি চাইছি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলেই এই বিদ্যাজ্যোতি প্রকল্পের যে আমরা আজকে যে শুরুটা হচ্ছে, এটা ভবিষ্যতে আমাদের যে স্বপ্ন সেটা সাকার হবে। তো এই আপনারা সবাই আজকে থাকুন, অংশগ্রহণ করুন এবং আমাদের শুরুটাকে সুন্দরভাবে আমরা যাতে করতে পারি তার জন্য আপনাদের সকলের কাছে সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের প্রথম পর্বে যে উদ্বোধনী অনুষ্ঠান বা আলোচনা ছিল তার এখানেই সমাপ্তি। এবারে আজকের এই লটারি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তার কি প্রসিডিউর রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরবেন আমাদের ইনস্টিটিউশনের বিশিষ্ট শিক্ষক শ্রী সুখদেব গোস্বামী মহোদয়। আমরা চেষ্টা করেছি লটারি প্রক্রিয়াটি যতটুকু সম্ভব ত্রুটিমুক্ত হয়। তারপরও যদি অজ্ঞাতসারে কোনো ত্রুটি থেকে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আমাদেরকে, এই আশা এবং বিশ্বাস রাখছি। মাননীয় এসডিএম তথা আমাদের বিদ্যাজ্যোতি স্কুলের চেয়ারপারসন স্যার, মাননীয় মহকুমা উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক মহাশয় স্যার, আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয় ধর্মনগর গার্লস এইচএস স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক, আমাদের বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীযুক্ত প্রশান্ত শেখর দাস মহাশয় এবং বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত আরেকজন শিক্ষক, বিশিষ্ট শিক্ষক শ্রীযুক্ত উত্তম কুমার পাল মহাশয়, আপনাদেরকে আমি এই পরিচালন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনাদের অনুমতির মাধ্যমে আমি পরবর্তী কাজে অগ্রসর হচ্ছি। আমাদের বিদ্যাজ্যোতির গাইডলাইন অনুসারে 8 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে, রাজ্য সরকার চাইছেন 1 to 5 এখানে 70 জন করে, অর্থাৎ 35 + 35 করে দুটি সেকশন যাতে হয়, আমরা সেই জায়গাতে বহাল থাকার চেষ্টা করেছি। তো আমরা মোট 70 জন ক্লাস 1 ভর্তি করতে যাচ্ছি। এখানে আমাদের এসটি রিজার্ভেশন আছে 31%, এখানে হচ্ছে 22 জন। এই 22টা সিট আমরা একটাও এসটি অ্যাপ্লিকেশন পাইনি, ফলে এই 22টা 22 নম্বর সিট আমরা রিজার্ভ হিসাবে রেখে দিচ্ছি। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য 2%, অর্থাৎ একটি সিট বরাদ্দ আছে, সেটাও আমরা রিজার্ভ রাখছি, কারণ আমরা একটাও তেমন কোনো ক্যান্ডিডেট পাইনি। আর্মি এক্স সার্ভিসম্যান তার ছেলে বা মেয়ের জন্য একটি সিট বরাদ্দ আছে, তেমন কোনো সিট অ্যাপ্লিকেশন আমরা পাইনি, সেটাও আমরা আপাতত রিজার্ভ রাখছি। এসসি আছে 16.5%, যেটা হয় 12টি সিট। তো আমরা 12টা সিটে লটারির মাধ্যমে নেব, কারণ আমাদের কাছে ক্যান্ডিডেট এসেছে 15 জন। তো 3 জনকে আমরা নিতে পারবো না দুঃখিততার জন্য, সেটা আমাদের লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে। আনরিজার্ভ সিট আছে 34 নাম্বার, 34টা। আমাদের কাছে অ্যাপ্লিকেশন এসেছে 79 নাম্বার, 79টা। সেখানেও আমাদেরকে লটারিটা করতে হবে। তো আমরা রিজার্ভ থাকছে 24টা এবং মোট 46টা আসনে আমরা ছাত্রদের ভর্তি করব। আমি এবার প্রসিডিউরটা আমরা কি হবে সেই সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। প্রথম কথা হচ্ছে, আমাদের লটারিটা প্রত্যেকটা স্টুডেন্টের চিপ থাকবে একটা একটা এই বক্সের মধ্যে, যে চিপগুলা আপনাদের মধ্য থেকে ছাত্র ছাত্রী গার্জিয়ান যারা আছেন, বাবা বা মা, গার্জিয়ান বাবা বা মা যারা আছেন তারা এসে টানবেন, টেনে আমাদের অফিসিয়ালকে দেবেন এবং প্রত্যেক ছাত্রের নাম এখানে আসবে সিরিয়াল ওয়াইজ।
সিরিয়ালে প্রত্যেকের নাম আসবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, 15 জন আমার এসসি স্টুডেন্ট আছে ক্যান্ডিডেট, আমরা 15 জনের নাম এখানে ইনক্লুড করব। কিন্তু সিরিয়ালে যে 12 জন থাকবে সেই 12 জনকে আমরা নিয়ে নেব, বাকি 3 জন থাকবে ওয়েটিং লিস্টে। এবার 12 জন থেকে যদি কেউ মিস করে, আমরা স্টিপুলেটেড ডেট দিয়ে দিয়েছি, ওই তারিখের মধ্যে ভর্তি হতে হবে, আবার আমরা বিজ্ঞাপিত করব। এই তারিখের মধ্যে যদি ওরা ভর্তি না হয় তাহলে ওয়েটিং লিস্ট থেকে বাকিরা চলে আসবে। একই প্রসেসে আমরা করব আনরিজার্ভ যে সিটগুলো আছে তার জন্য। আমরা সেখানে টোটাল 34টা নেব, কিন্তু 79 নাম্বার 79 জনকে আমরা একটা সিকোয়েন্স তৈরি করে নেব। প্রথম 34 জন চান্স পেয়ে যাবে। এই 34 জনের মধ্যে যদি যারা মিস করবে 35 নম্বর থেকে সিরিয়াল 1-2 করে উঠে যাবে। এই হচ্ছে আমাদের মূল প্রসিডিউরটা। আমি আরো দুটো বিষয় এখানে বলতে চাই। আমরা ফর্মগুলো ঘেঁটে দেখেছি, 2টা টুইন বেবি আছে, অর্থাৎ যমজ বোন আছে 2 জন। সেই ক্ষেত্রে যদি একজনের নাম উঠে অটোমেটিক্যালি আরেকজন সিলেক্ট হয়ে যাবে, তাহলে এখানে একটা সিট কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ত্রুটি মুক্ত করার, তারপরেও যদি কোনো ত্রুটি থেকে থাকে আমরা ফর্ম নাম্বারটাকে মেইন ধরবো। ফর্ম নাম্বার এবং নামের মধ্যে যদি কোনো কারণে সমস্যা থেকে থাকে আমরা তার ফর্ম নাম্বারটাকে মেইন ধরবো। আমরা ফর্ম নাম্বারটাকে প্রায়োরিটি দেবো। যেহেতু খুব সেন্সিটিভ, সবাই উদ্গ্রীব, আমি যদি 79 নম্বরটাকে, আমার ইচ্ছে 34-এ ঢোকা, সেন্সিটিভের জন্য এখানে আমরা লটারি করার ক্ষেত্রে প্রথমে ছাত্রর বাবাকে ডাকবো, বাবা না থাকলে মাকে ডাকবো। সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল হতে পারে, মাও নেই বাবাও নেই, তাহলে যিনি আসবেন উনি অথরাইজড পার্সন থাকবেন, উনি অথরাইজেশন দেবেন, আমাদের এসএমসি চেয়ারপারসন এটা অ্যাপ্রুভ করবেন, ইয়েস ও টানতে পারবে। কারণ প্রশ্ন হলো, আমি যদি টানলাম না, আমার স্ত্রী টানলো না, আরেকজন টেনে নিল, পরবর্তী সময় এসে আমি বলবো আমি লটারিতে ছিলাম না, আমারটা কি করে হয়ে গেল? এরকম বিভিন্ন চ্যালেঞ্জিং মুড থাকতে পারে। সেই কারণে এখনো যদি যারা এখানে আছেন, মা বা বাবা, একজন বাবাই এলে ভালো, এসে টানবেন, তাহলে আমাদের হবে। আর স্যার তারা সম্মানীয় অতিথিরা বলেছেন পদ্ধতি, এই পদ্ধতিতেই হবে এবং আশ্বস্ত থাকুন আপনারা, ভালো হবে এবং আগামী সবাই মোটামুটি পরবর্তী সময়ে চান্স পাবেন। সবাইকে নমস্কার। এবং এখানে যে লটারিটা হবে একদম আমরা কালকে বিকেল পর্যন্ত 100% যাতে স্বচ্ছ হয় তার জন্য চেষ্টা করেছি। আমরা এখন আমরা যারা লটারিতে অংশ নিচ্ছি বা অংশগ্রহণ করবো, আমাদের চোখ বাঁধা, আমরা কাউকে চিনি না, আমরা একদম নিরাপদ, আমাদের চোখ বাঁধা, আমি চিনি না কাউকে, আইনে জানি, নিয়মে জানি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আস্তে আস্তে বলেন। আমাদের লটারি বক্সটা আপনারা দেখেন একটু। ক্যাটাগরি ওয়াইজ স্যার বলছেন না, আমরা যাতে আমরা কেউ না দেখতে পারি এদিকে সেলুটেপ দিয়েছি, আমরা লটারি উঠলে করে সেলুটেপটা কেটে তারপর দেখাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমরা 15টা পেয়ে গেলাম। সময় আমরা না দেখেই করেছি, শুধু রোল নাম্বার নাম বসিয়েছি করেছি। এইবার আমরা খুব সুন্দরভাবে মোরালাম, রেডি করলাম। এখন আমরা ক্যান্ডিডেট অনুযায়ী নাম দেব। চুরি লোন, আপনার চুরি। শিবম দাস, গার্জিয়ান শিবম দাস, আপনি মা না বাবা? আসুন। আসুন।
বর্ধন রেডি হয়ে থাকুন। দেবযানী বর্ধন রেডি হয়ে থাকুন, নাহলে তাড়াতাড়ি শেষ করতে পারবেন নাকি, অনেক সময় নিয়ে লেগে যাবে। আসুন তুলুন এখানে। দেবযানী বর্ধন তুলুন, একটা যে কোনো একটা তুলুন আপনি। আপনি দেখেছেন তো? এটা উনি যার নাম তুলেছেন সে 1 নম্বরে চলে গেছে, সাগর দাস। এই এটা আপনি দেখুন, সাগর দাস ফার্স্ট হয়েছে, সাগর দাস সিরিয়াল নাম্বার 43 সাগর দাস প্রথম 1 নম্বরের চান্স। সেকেন্ড দেবযানী বর্ধন, দেবযানী বর্ধন, দেবযানী বর্ধন, বাবা বামা দেবযানী বর্ধন। রিতম শুক্লবদ্ধ, রিতম শুক্লবদ্ধ আসুন চলুন। জাগ্রতা দাস, জাগ্রতা দাস, জাগ্রতা দাস এখানে আসুন। রহিম আলাকার গার্জেন আসুন, রহিম আলাকার জন্মদিনটা রিতম শুক্লবদ্ধ। ফোন নাম্বার 17 এবং একটা এমন হলো কাকতালীয় ব্যাপার, উনি যেটা ডাকছেন ওটা ওনার উঠে গেছে হাতে। এমনটা সচরাচর হয় না, কাকতালীয় হয় না। আগে দেখলাম সাগর উঠলো, এখন ওনারকেই উঠে গেছে। রিতম শুক্লবদ্ধ, রিতম শুক্লবদ্ধ। জাগ্রতা দাস সজিয়েছেন, জাগ্রতা দাস